সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 26শে মে যদি দুপুর 12টা বাজে আমরা ইউরোপিয়ান উপকূল চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের কলাপাড়া, বরিশাল এবং খুলনা অর্থাৎ উপকূলীয় অঞ্চলে কিন্তু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে। সেখান থেকে কিন্তু দমকা হাওয়া এবং শিলাবৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে আজকে বেলা 12টা নাগাদ। এছাড়াও কিন্তু উপকূলীয় অঞ্চল আমরা যদি অপর দিকে মহেশখালী অর্থাৎ কক্সবাজারের মহেশখালী টেকনাফের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে সেখানে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু তাপমান জলীয় বাষ্প এবং দমকা হাওয়া কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করতেছে। যদি আমরা বিকাল 3টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর অঞ্চলে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে, সেই সাথে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও ঢাকায় কিন্তু আজকে বিকাল 3টা নাগাদ ঢাকায় কিন্তু বৃষ্টিপাতের একটি জোর আশঙ্কা দেখতে পাচ্ছি, সেই সাথে কিন্তু বজ্রপাতও হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু খুলনা, বরিশাল আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে সিলেটে। তবে ভারী বৃষ্টিপাতের আমরা যেটা আশঙ্কা করতেছি সেটা হলো যে চট্টগ্রাম কিছু কিছু অঞ্চল, এছাড়াও কিন্তু উপকূলীয় অঞ্চল যেমন আমরা কক্সবাজারের চারখাই, নীলছড়ি, এছাড়াও কিন্তু আমরা বান্দরবনের বান্দরবনের কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের হওয়ার একটি জোর আশঙ্কা দেখতে পাচ্ছি, সেই সাথে কিন্তু পাহাড়ি ঢল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টেকনাফ এবং মহেশখালীতে কিন্তু এটি আশঙ্কা সবচেয়ে বেশি। এছাড়াও যদি আমরা বিকেল 6টা নাগাদ দেখি, 6টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার আকাশ তখনও মেঘাচ্ছন্ন থাকবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত হবে সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়াও কুমিল্লা এবং বরিশালে কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রংপুর, কালাই এবং তোরার কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যদি ভোর রাত 3টার দিকে দেখি, তাহলে দেখতে পাবো যে আমরা রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বজ্রসহ বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। সে সাথে যদি আমরা সকাল 9টা নাগাদ যদি আমরা উপগ্রহ চিত্রের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, যেমন রংপুর বিভাগে এবং রাজশাহী কিছু কিছু জায়গায়, এছাড়াও সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। আপনারা কিন্তু অনেকে অবগত আছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটি ক্রমশ নিম্নচাপ হওয়ার একটি আশঙ্কা রয়েছে এবং সেটি যদি গতিবেগ বৃদ্ধি পেতে থাকে, তাহলে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি হওয়ার একটি পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা কিন্তু যদি আমরা বেলা 3টা নাগাদ এছাড়া যদি আমরা বিকাল 3টা নাগাদ দেখি মঙ্গলবার 27 তারিখ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং রাজশাহী, মেহেরপুর, এদিকে চট্টগ্রামের মহেশখালী, টেকনাফ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে বিকাল 3টা নাগাদ, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো কিন্তু মৃদু কিন্তু দমকা হাওয়া বইতে পারে। সে সাথে আমরা যদি বুধবার প্রথম প্রহর অর্থাৎ রাত 1টা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে রাজশাহী কিছু কিছু অঞ্চল, রাজশাহী, মেহেরপুর হতে খুলনা, বরিশাল এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা রয়েছে তার সাথে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিটা হলো কুমিল্লার ফরিদগঞ্জ, এছাড়াও মাদারীপুর, ঢাকার কিছু কিছু অঞ্চল যেমন ফরিদপুর, লোহাগড়া, এছাড়াও কিন্তু সেনবাগ, মতিরহাটের এলাকায় কিন্তু দমকা হাওয়া, সে সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। বুধবার যদি আমরা সকাল 6টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের খুলনার অঞ্চল কিছুটা আকাশ মেঘমুক্ত লাগতেছে। তারপরও আমরা যদি দেখি, তাহলে বরিশাল এবং চিটাগং কিন্তু এবং দক্ষিণ বঙ্গোপসাগরে আগত জলীয় বাষ্প এবং মেঘমালা কিন্তু বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, সে সাথে দমকা হাওয়া। তবে ঝড়ো বৃষ্টি এবং দমকা হাওয়ার বেশি আশঙ্কা রয়েছে কিন্তু ঢাকার অদূরে ফরিদপুরে, লোহাগাড়া এবং মাদারীপুরে। সুপ্রিয় দর্শক, এছাড়াও যদি আমরা বিকাল দুপুর 1টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশ মেঘ মুক্ত থাকবে অর্থাৎ রৌদ্র উজ্জ্বল থাকবে। সে সাথে বাংলাদেশে কিন্তু সারা দেশেই কিন্তু একটি হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধির একটি আশঙ্কা দেখতে পাচ্ছি। সে সাথে যদি রাত 8টা নাগাদ দেখি, তাহলে দেখতে সিলেটে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বুধবার রাত 8টা নাগাদ কিন্তু আর তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে আগামী এক সপ্তাহ জুড়ে কিন্তু বাংলাদেশের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া উপগ্রহ চিত্র থেকে। সে সাথে আমরা রংপুর, মৌলভীবাজার, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের কিন্তু বুধবার রাত 11টা নাগাদ কিন্তু ভারী বৃষ্টিপাতের জোর আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে সাথে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি লাইক দিলে অনেক বেশি খুশি হই। আল্লাহ হাফেজ।